এনেছি রে বাবা, এনেছি। গোপাল, সর্বনাশ হয়ে গেছে। কিসের সর্বনাশ? মহারাজ রানীমাকে তাড়িয়ে দিয়েছেন। হ্যাঁ? ও মা, এ কি সর্বনেশে কথা গো? মহারাজ এটা কি করলো? না 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 না, এ সত্যি হতে পারে না। মহারাজের মতিভ্রম হয়েছে। হ্যাঁ, এটাই বাকি ছিল। চলো 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 চলো। গোপাল দাদা মাছ? 20,000 টাকার গহনা গড়িয়েছে। গোপাল, চুপ! এর শাস্তি কি? জল্লাদ! গ্রহণ শুরু হয়ে গেছে। My ratio of failures to success is 8 failures to 2 successes. If I কিন্তু গোপাল, ওকে কি শাস্তি দেব? মহারাজ, তোমার আবার এ সময় কি দরকার? আমি কিছু বলবো না মহারাজ, যা বলার ওই শেখরাই বলবে। হ্যাঁ মহারাজ, গোপাল গিন্নি এসেছিল আমার কাছে, প্রায় 20,000 টাকার গহনা গড়িয়েছে। গোপাল! গিন্নি গিন্নি, সোনার বরণ বউ যে আমি, সোনার বরণ বউ। কি মন ময়নায় সরে তুলেছে, কয় না কথা কেউ। ওগো কয় না কথা কেউ, কয় না কথা কেউ। ওগো কয় না কথা কেউ। কি এসব কি? বরের কড়ি ততেই গড়ি, আসে সোনার ঢেউ। আহা, আসে সোনার ঢেউ। চুপ! এত গয়না কোত্থেকে এলো? একরার কাছে তোমার জমানো পয়সা দিয়ে কিনেছি। মাথা মোটা! আরে আমার কোনো জমানো পয়সা নেই। এসব এসব খোলো এক্ষুনি। দেব না, কিছুতেই গলা খুলবো না। আরে বাবা, এসব না খুললে যে সর্বনাশ হয়ে যাবে। জীবনে প্রথমবার ওরে বাবা, এক্ষুনি এগুলো না লুকালে এটাই শেষবার হয়ে যাবে। ওই ওই সেই গয়না মহারাজ, 20,000 টাকার গয়না। সেনাপতি, বন্দি কর গোপালকে। গিন্নি গো, গয়নার সাথে বড় যে গেল। অসৎ পথে উপার্জন করে রোজ রোজ ইলিশ, হ্যাঁ? ভরি ভরি সোনার গয়না। মহারাজকে অপমান করে ছড়া। মহারানীর সাথে মিলে চক্রান্ত। এর শাস্তি কি? মৃত্যু, 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 মৃত্যু। মৃত্যু, মৃত্যু। আমরা এসব বিশ্বাস করি না। গোপাল সব করতেই পারে না, গোপাল সব করতেই পারে না, পারে না, পারে না, পারে না। গোপালের সেপাই, ওদের বের করো। গোপালের মুক্তি চাই, মুক্তি, গোপালের মুক্তি চাই, মুক্তি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা দয়া করে যান। আমি নির্দোষ, তাই মুক্তি আমি পাবই। ঠিক চল চল চল। প্রজাদের কিভাবে আপনার বিরুদ্ধে খেপিয়েছে তা দেখলেন মহারাজ? মহারাজ, ওকে সবার সামনে ফাঁসি দেওয়া যাবে না। জল্লাদ! জল্লাদ, গোপালকে জঙ্গলে নিয়ে গিয়ে ওর শিরচ্ছেদ করুন। মহারাজ, আপনি কি মানুষ? চুপ
করো সেনাপতি। জীবন্ত গোপাল যেটা পারেনি, মরা গোপাল তাই করে দেখাবে। মনে রাখবেন মহারাজ। জল্লাদ, নিয়ে যাও ওকে। ওকে কয়েকটা মোহর দিয়ে নগরের বাইরে ছেড়ে দিয়ে আয়। কাল তোকে এখানে দেখলে হয় রাজা মারবে, নয় আমি। হ্যাঁ, না, আমি আর কখনো এ শহরে ফিরবো না। আরে চল চল চল। রানী রাজ্য থেকে বিতাড়িত, গোপাল মারা যাচ্ছে। এরপর প্রজারা বিদ্রোহ করবে। রাজা কৃষ্ণচন্দ্র, তোমার গ্রহণ শুরু হয়ে গেছে। বাবা, বাবা, তোমার ওপর হওয়া অন্যায়ের প্রতিশোধ আমি নিয়েছি। সবার প্রিয় গোপাল ভাঁড়, আমার দাদা গোপাল দাদা আজ মৃত। সারা জীবন লোকের ভালো করে আজ তাদের হাতেই মরছি। ইষ্ট নাম জপ করো গোপাল। বাবার সঞ্চিত পয়সা দিয়ে বাবার প্রতিশোধ নিয়েছি। এবার বাবাকে উদ্ধার করার পালা। মদন এলেই বেরিয়ে পড়তে হবে। আর তারপর না না, আমি নবাবের লোক নই। আমি নবাবের কারাগার থেকে পালিয়ে এসেছি। বাবা, বিশ্বাস করো, আমি নবাবের সাথে জড়িত নই। আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। আমি তো বলছি আমি নবাবের সাথে জড়িত নই। আমাকে ছেড়ে দাও আমাকে। সাবাস সেনাপতি, সাবাস, একদম ছেড়ো না। গোপাল দাদা, কিন্তু বাবা কোথায়? ওই যে না না, আমি নবাবের লোক নই। দিদা কেমন দিলাম? রানী করে হিসাব নিকাশ, তাই তো সবার হয় যে বিকাশ। আর সবাই যে মাথা মোটা, দিতে পারে শুধুই খোঁটা। রানী, বেরিয়ে এসো। আমি ওদিকে নয়, এদিকে। তাহলে আওয়াজটা? তাহলে এবারে আপনি বলুন মহারাজ, কাকে শাস্তি দেবেন? রানীর গলাকে নাকি রানীকে? মানে আমি তো কিছুই
গুলটে, তুই এবার যা, তোর কাজ হয়ে গেছে। রানীমা রানী হয়ে যেটা বোঝাতে পারেননি, এবার স্ত্রী হয়ে সেটা বোঝান। মুখ খুলি না বলে খুব মাথায় উঠে গেছো না? বলি সংসার চালাতে পারো না, রাজ্য চালাতে বসেছো। এটা তোমার বাপের বাড়ি হলেও আমার শ্বশুর বাড়ি, বুঝলে? গোপাল, গোপাল, কি ভেবেছো? কি ভেবেছো? কি ভেবেছো? আমার বলা হয়ে গেছে গোপাল। হ্যাঁ, এবার আমি বলি মহারাজ। বলো। এই ষড়যন্ত্র শুরু হয়েছিল ইলিশ দিয়ে। যেটা আপনাকে 100 টাকায় দিয়েছিল, সেটা আমায় দিয়েছিল 50 পয়সায়। ঠিক আছে মা, তুমি তাহলে আমাকে 50 পয়সাই দিও। ও, তার মানে এইভাবে আমার মনে সন্দেহ ঢোকালো যে তোমার কাছে এত পয়সা আসছে কোথা থেকে। বাবা 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 বাবা, রানীমার ওষুধ দেখছি কাজে দিয়েছে। গোপাল, এরপরে গুলটেকে দিয়ে গলা নকল করিয়ে রানী আর তোমার উপর সন্দেহ গাঢ় করলো, কিন্তু রাস্তায় এটাই বোঝায় ষড়যন্ত্রকারীর কত পাকা মাথা। আমার তৈরি একটা সামান্য ছড়াকে আমারই বিরুদ্ধে প্রমাণ হিসাবে ব্যবহার করলো, কারণ সে জানতো আপনি একবার অন্তত আমার সঙ্গে কথা বলার চেষ্টা করবেন, আর তাই বাচ্চাদের ওই পথের ওপরেই খেলতে বলেছিল। কে কে এই ষড়যন্ত্রকারী যে আমার প্রতিটা পদক্ষেপ আন্দাজ করেছে? চালাক ময়না এবার তার চেলাকে না পাঠিয়ে নিজেই এলো আমার বাড়িতে। আর এটা ওই ময়না ছাড়া কে হতে পারে? ওর শিরচ্ছেদ করো। ময়না। ময়না? হ্যাঁ, প্রথমে খেলার মাঠেই আমার সন্দেহ হয়েছিল যে কেউ আমার উপর নজর রাখছে, কিন্তু পাত্তা দিইনি। তারপর বাজারে যখন আমার ট্যাগ থেকে পয়সা খোয়া গেল, তখনও বুঝিনি। আরে ভাই, একটু দেখে। কিছু মনে করো না গোপাল দাদা। তাহলে কখন বুঝলে? মন্ত্রীর বউয়ের সাথে কথা বলতে গিয়ে মনে হলো এটা ময়নার কোনো চালও হতে পারে। আমাকে বাজাচ্ছে। তা কি বাজাচ্ছিল? তবলা? না, ময়না আমার ছাল দিয়ে একেবারে ঢাক বাজাবার ব্যবস্থা করছিল। গোপাল, তারপরে কি হলো বলো? হ্যাঁ, তারপরেই ওই ইলিশ কেলে পচাকে লাগালাম ইলিশ বিক্রেতার পেছনে, কিন্তু সে ওই কেলে পচার চোখে ধুলো দিয়ে হাওয়া হয়ে গেল। তারপর কেলে পচাকে বললাম আমার বাড়িতে আবার কেউ না কেউ আসবে তাকে ধরতে, কিন্তু হাদা কেলে পচা ভেবে নিল যে ওই লোকটাই আবার আসবে। চালাক ময়না এবার তার চেলাকে না পাঠিয়ে নিজেই এলো আমার বাড়িতে, আর কেলে পচা তাকে সন্দেহই করলো না। ব্যাস, খেলা গেল ঘুরে। তাহলে কেলে পচার দোষে? না মহারাজ, আমারও দোষ আছে। যখন বাচ্চাদের কাছে শুনি কে একজন নতুন দিদা আছে, তখন পাত্তা দিইনি। এই রানীমার বহিষ্কারের কথা শুনেই বুঝতে পারি শত্রু তার মোক্ষম চাল চেলেছে, কিন্তু এটা বুঝলাম না যে শত্রু হঠাৎ আমাকে ছেড়ে দিয়ে আপনার পেছনে কেন পড়ল। ওদিকে কেলে পচা বুড়ি আমার বউকে যে গয়নার কথা বলেছিল তা শুনেছিল, তাই বুঝলাম যে সে আমাদের সবার শত্রু। আর এটা ওই ময়না ছাড়া কে হতে পারে?
তাহলে তখনই মহারাজকে না 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 না, ওরা বুঝতে পেরে গেলে আর ধরা যেত না। আগে দুবার কেলে পচা ওর আস্তানার খবর নিতে পারেনি, তাই এইবারই ছিল শেষ চেষ্টা। ওকে ধরতে গেলে আগে নিশ্চিত করতে হতো যে আমি মারা গেছি। সেনাপতিকে লাগিয়ে আপনাকে পথেই জানালাম যে শহরের বাইরে আত্মগোপন করতে, আর নিজেকে মহারাজের হাতে তুলে দিয়ে শাস্তির অপেক্ষায় রইলাম। আমি জানতাম আমার শাস্তি জানতে ওদের কেউ না কেউ তো আসবেই। বউকে দিয়ে কেলে পচাকে খবর দিলাম, তুমি কেলে পচাকে খবর দিও, ও যেন আমার সঙ্গে পেছু পেছু যায়, আর অচেনা কেউ যেই আমার শাস্তি জানতে আসুক তার পিছু নিয়ে তাদের আস্তানার খবর আনতে। অচেনা কেউ কেন? ওই সোজা ভাবে ওই বুড়ি বা লোকটার কথা বললে না কেন? কি বুদ্ধি! এরপর যদি ময়না কোনো বুড়োকে পাঠাতো তাহলে? তা জল্লাদ তোমাকে ছাড়লো কেন? সেটা তো সেনাপতি ব্যবস্থা করেছিল। ইষ্ট নাম জপ করো গোপাল। তোমার কাজ শেষ জল্লাদ। কোমরে ব্যথা হয়ে গেল গো। বুড়ো বয়সে এই ধকল কি আর নেওয়া যায় সেনাপতি? গোপাল দাদা ময়নার খোঁজ পেয়েছি, শুধু সে আর তার সাথী আছে। সেনাপতি চলো, জল্লাদ তুমিও চলো। তারপর জল্লাদ আর কেলে পচা ময়নার সাথীকে বন্দি করলো, আর ওদিকে কই হে সেনাপতি? কিন্তু বাবার গলা নকল করে তুমি আমাকে বোকা বানালে কেন? ধরা পড়তে পারো বুঝলে তুমি কি আর জীবন্ত ধরা দিতে? ওর মরাই ভালো। না মহারাজ, ময়নার এই রাগ স্বাভাবিক। এক দেশহীন পরিবারহীন মেয়ে, তার ও তার বাবার এই অবস্থার জন্য যারা দায়ী তাদের কি সে এমনি এমনি ছেড়ে দেবে? কিন্তু ও যে শত্রুপক্ষের দলে। আমিও তা মানতাম, কিন্তু আমাদেরকে ও সত্যিই খুব ভালোবাসে। ও কর্তব্য হিসেবে আমার মৃত্যু চেয়েছিল, কিন্তু মন থেকে তা মানতে না পেরে আমার জন্য ও কেঁদেওছে। ও আজ বড় একা রানীমা। মহারাজকে বাঁচানোর জন্যই শ্রীধরকে বিনা দোষে বলি দিতে হয়েছে। আমার এই দোষ আমি মানি মা, তাই আমি প্রায়শ্চিত্ত করতে চাই। ওর এই বুদ্ধি আর জেদকে দেশের কাজে লাগাতে চাই। কিন্তু থাকবে কোথায়? আমি আর ওকে আমার পাশে রাখতে পারবো না। তাহলে ওর মরাই ভালো। সেনাপতি, ওর শিরচ্ছেদ করো। সেনাপতি? ঠিক ধরেছেন। কি বলেন? তাহলে ময়নার বিয়েটা দিয়েই দিই, আর পাত্র পাত্রী দুজনেই যখন রাজি। সেই সেই ভালো। বুকে আয়, আমার বুকে আয় ময়না। কিন্তু ওর চেলা আর সোনার দোকানি দোকানি পয়সার লোভে কাজটা করেছিল, তাই তাকে কারাদণ্ড দেওয়া হোক। কিন্তু ময়নার চেলাকে কাজে লাগাবো, তার আনুগত্য ময়নার উপর। আর কিপটে গোপাল ভাঁড়ের ট্যাঁক থেকে পয়সা নেওয়া সোজা কাজ নয়। কিছু ব্যাপারে ও কেলে পচার ও পড়ে যায়। ঠিক। আর শ্রীধরকে ছাড়িয়ে আনার দায়িত্ব এবার আমার।
আপনি কিছু বলুন মহারাজ। মন্ত্রী, তোষাখানায় দুটো পুঁটলি রাখা আছে, নিয়ে এসো। আরে যান যান, আপনিও পদ ফিরে পাচ্ছেন মন্ত্রী মশাই। জয় জয় মহারাজের জয়, জয় গোপাল ভাঁড়ের জয়, জয় জয়। একটাতে তোমার সব গয়না যা গোপালকে ফাঁসাতে ব্যবহার করেছিলে, আর অন্যটাতে আমার তরফ থেকে তোমার বিয়ের জন্য তুলে রাখা গয়না তোমাকে যৌতুক দিলাম। হ্যাঁ, তুই